খামেনির ধারে কাছে পৌঁছতে পারবে না। তো ট্রাম্প, এটা আমি 100% একমত ভাইয়ের সাথে, খামেনির ধারে কাছে পৌঁছতে পারবে না। হ্যাঁ, ওদের কিছু মির্জাফর ঢুকে গিয়েছিল এবং ধরা পড়েছে। গত 1 বছরে মির্জাফর কাতল করেছে। কুল্লু খালাস, আরবিতে মনে হয় বলে কুল্লু খালাস, কুল্লু খালাস আল খালাসিন। তো কুল্লু খালাস করে দিয়েছে। আর ইরানের সাথে পেরে ওঠা ইটস নট দ্যাট ইজি। আমেরিকা সেক্ষেত্রে দে উইল draw down the disaster on itself. কারণ ইরান একা না, কিন্তু এখানে ইরানের সাথে কিন্তু টার্কি উইল সাপোর্ট, চায়না উইল সাপোর্ট, রাশিয়া উইল সাপোর্ট। If not directly they go to the battle, but in terms of equipment, intelligence, technology, তারা ইতিমধ্যে দিয়ে is a source of recreation, মানে বিনোদন। ট্রাম্প মাঝে মাঝে আমাদেরকে বিনোদন দেয়। যাই হোক, তার প্রতি সম্মান রেখেই বলছি, একটা দেশের প্রেসিডেন্ট। বাট বিভিন্ন ফেসবুকে বা ইয়েতে সোশ্যাল মিডিয়াতে রিল দেখি, ট্রাম্প, পুতিন, কিম জং, তারপর আরো কয়েকজনকে চেস করে ট্রাম্পকে, ভালোই লাগে। তো ট্রাম্প ইজ এ ম্যাড ক্যাপ। তো সে যা করছে এই বিশ্বে একটা অস্থিরতা তৈরি করছে। তার একটু পাগলামি আমরা দেখেছি, তার এটা থাকবে, আর ক্যাসিনোর মালিক, উনি ক্যাসিনোর পয়সা পাতি আছে, থাকবে। তো ট্রাম্প যেটা করছে এভাবে আসলে চলতে পারে না। দেয়ার উইল বি চেক এন্ড ব্যালেন্স হবে। তো ভেনিজুয়েলার যেটা ঘটনা, সেটা হয়তো ভেনিজুয়েলা প্রিপেয়ার ছিল না, বাট তারপরেও কিন্তু আচমকা করেছে। কিন্তু 2 জন শোনা গেছে, 2 জন, বাট আদতে আরো বেশি। ওরা তো বলে 2 জন ওল্ডেড, আসলে 2 জন। যখন আমেরিকা ইসরায়েল বলবে 2 জন ওল্ডেড, ধরে নেবেন অন গ্রাউন্ডে 2 জন ডেড, আর বাকি আরো কিছু আছে অসুস্থ, যেগুলোকে বলে ডেড। তো দে হ্যাড টু পে, মানে লিটল বিট হলেও পে। আনচ্যালেঞ্জ আসতে পারেনি, কিন্তু রক্তের দাগ লেগেছে। আচ্ছা, 2টা এয়ারক্রাফটও এফেক্টেড হয়েছে। তো ভেনিজুয়েলার কেস আর ইরানের কেস এক না। ইরানের আশেপাশেও কিছু মুসলিম দেশ যেগুলো আছে, এগুলো বেইমান। মির্জাফরও আছে, আমার ফ্রেন্ডও আছে, ইন ডিটেলস বাই নেম অত কিছু না বলি, আছে। তো সেই ক্ষেত্রে সে যেটা ভাবছে সে সুবিধা করতে পারবে, নো। ইরানের একটা দুর্বলতা ছিল এয়ার ডিফেন্স সিস্টেমে দুর্বলতা ছিল। অ্যান্ড বাই নাও চায়না এবং রাশিয়া থেকে কিছু অ্যাকোয়ার করেছে, তারা কিছু অ্যাকোয়ার করেছে। আমি স্পেসিফিক প্যাটার্নের ইকুইপমেন্টের নামগুলোও আমি দিতে পারছি না এই মুহূর্তে। হয়তো আমি 2 ঘন্টা আগে জানলে কিছু করতে পারতাম। আই ওয়াজ অন দ্য রোড, হারিডলি আই কেম এন্ড জয়েন। তো এটা অতটা সহজ না। ইরান, আমি বলি 2007 সালে আমি তখন ইথিওপিয়াতে ইউএন মিশনে। তো আমি তখন দেখলাম ইরানি অফিসার 2 জন আসলো। আমি চিফ অফ ট্রেনিং ব্রাঞ্চ ছিলাম, তো আমি ওই টিমে গেলাম, পেলাম ইরানি। এরকম ওরা খুব কম কথা বলে। আগে বসনিয়া তো করে গেছে, ওই অফিসারগুলি আছে, কোয়াইট রিজার্ভ। তা আরেকজন ওরা চলে যাওয়ার পর আমাকে বললো, কামান ফেরদৌস, হি ইজ ইরানিয়ান। তো তাদেরকে এত নন প্রফেশনাল ভাবার কিছু নাই। আর ইরান বোর্ড আউট করে না, তাদের ট্রেডিশনে নাই, ঐতিহ্যে নাই। ইরানি বিভিন্ন গল্প পড়লেও বোঝা যায়, সো দে উইল নট। আর খামেনির ধারে কাছে পৌঁছতে পারবে না, এটা আমি 100% একমত ভাইয়ের সাথে, খামেনির ধারে কাছে পৌঁছতে পারবে না। হ্যাঁ, ওদের কিছু মির্জাফর ঢুকে গিয়েছিল এবং ধরা পড়েছে। গত 1 বছরে মির্জাফর কাতল করেছে। কুল্লু খালাস, আরবিতে মনে হয় বলে কুল্লু খালাস আল খালাসিন। তো কুল্লু খালাস করে দিয়েছে। আর রিসেন্টলি যেটা হয়েছে স্ট্রিটে, হ্যাঁ, কুল্লু খালাস এরকম বলে কিছু, মানে সবশেষ। হ্যাঁ, ওটাই করে দিবে। তো ওটা করেছে তারা। আমরা বাইরে থেকে যত দেখি, আর একটু ফরাদ ভাই বলছিলেন যে ইন্ডিয়ান মিডিয়া, হ্যাঁ ইন্ডিয়ান মিডিয়া, হয় কপাল, ইন্ডিয়ান মিডিয়া কি না করে 180 ডিগ্রি অপোজিট খবর তারা। মিঠু ভাই, এটা মিঠু ভাই বলছেন, মিঠু ভাই। আচ্ছা, যাই হোক, সরি, ওইটা না, আমি দোষের কিছু, মানে আমি এক্স্যাক্টলি
হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার মিডিয়ার আলোচনা হয়েছে। না, ইন্ডিয়া গত 1.5 বছরে আমাদের ব্যাপারে মাইনরিটি কার্ড এইটা সেটা অনেক কিছু খেলেছে ডক্টর ইউনূস আসার পরে, দেখেছেন আপনারা, আমরা দেখেছি সব ওয়ার্ল্ড কমিউনিটি কিন্তু এটা ফ্যাক্ট চেকস এর মাধ্যমে ধরা পড়েছে তাদের কাছে ফলস, মানে এই মিথ্যা, লজ্জাহীন মিথ্যা প্রপাগান্ডা করবে তারা, লজ্জা নেই। তো ইরানের সাথে পেরে ওঠা ইটস নট দ্যাট ইজি। আমেরিকা সেক্ষেত্রে দে উইল ড্র ডাউন দি ডিজাস্টার অন ইটসেলফ। কারণ ইরান একা না কিন্তু এখানে, ইরানের সাথে কিন্তু টার্কি উইল সাপোর্ট, চায়না উইল সাপোর্ট, রাশিয়া উইল সাপোর্ট। ইফ নট ডাইরেক্টলি দে গো টু দ্য ব্যাটেল, বাট ইন টার্মস অফ ইকুইপমেন্ট, ইন্টেলিজেন্স, টেকনোলজি তারা ইতিমধ্যে দিয়েছেও, ইতিমধ্যে তারা অনেক দিয়েছে, আপডেট করেছে তাদেরকে। ইটস নট দ্যাট গত 1 বছর কিন্তু বসে নাই। 23 সালের 7ই অক্টোবরে ফার্স্ট জার্নি শুরু করে, 23 সালের 7ই অক্টোবর, ইফ আই এম নট রং। তার মানে কি 2 বছর, প্রায় 1.5 বছরের বেশি। তো ইরান কিন্তু বসে নাই, কেউ থাকবে না ওই জায়গায়, আমি থাকলেও থাকতাম না, আপনি থাকলেও বসে থাকতেন না। দে হ্যাভ প্রিপেয়ার দেমসেলস। রিসেন্টলি যেটা করেছে রাস্তায়, এদের যে কুর্দিস্তানের কিছু কুর্দি এবং এদেরকে হাত করে ক্যাশ দিয়ে করেছে, প্লাস ওখানে কিছু স্ক্যারসিটি আছে, মানুষের হাতে টাকা নাই, এরকম সিচুয়েশনও আছে। ক্যাশ নগদে বাই করেছে, তাদেরকে বিভিন্ন টাস্কিং দিয়ে যে তুমি এইটা করবা, তুমি বোম মারবা, বা তুমি আগুন জ্বালাবা, তুমি প্লেকার্ড দিয়ে দাঁড়িয়ে থাকবা, বিভিন্ন ধরনের, যাকে যেই রেটে কিনতে পেরেছে এটা করেছে। আর মানুষ যখন অভাবে থাকে সবাই টলারেট করতে পারে না, একটা সময় গিয়ে সে ভেঙে পড়ে, ব্রেক করে। তো সেই ধরনের কিছু হয়েছে ওখানে। এটা ইরান উইল কন্ট্রোল ভেরি স্মুথলি, করে ফেলবে, ইটস এ ম্যাটার অফ টাইম অনলি। আর যেখানে পুরা ওয়ার্ল্ড মিডিয়া তার এগেনস্টে, ওয়েস্টার্ন মিডিয়া তার এগেনস্টে, আর এত বছর তারা একটা স্যাংশনের মধ্যে ছিল, তারপরে এইভাবে তারা এই মিলিটারি ইকুইপমেন্টে বা ডিফেন্সে তারা এতটা উঠে আসছে, ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামগুলো তাদের কতটা আগায় নিতে পারছে এই স্যাংশন থাকার পরেও। তার মানে কতটা হার্ড, কতটা দৃঢ় এই জাতি, সেটা বোঝাই যাচ্ছে। আমার দেশের হলে তো অনেক আগে তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত, চলো চলো আমরা মিলে যাই ওদের সাথে। তো ইরানিয়ানরা কিন্তু মাথা নত করার জাতি না, এটা বুঝতে হবে অতীত ইতিহাস থেকে। তো সেই ক্ষেত্রে জাস্ট ট্রাম্প ক্যান জাস্ট ডিগ হিজ ওন গ্রেভিয়ার্ড, এটা পারবে, এইটা করতে পারবে। কারণ ওয়ার্ল্ড কমিউনিটি বসে থাকবে না, চায়না বসে থাকবে না। আর ইকোনমিক ইন্টারেস্ট আছে সবারই, চায়নারও তেল লাগবে, রাশিয়ারও ইকুইপমেন্ট বেচতে হবে, অনেক কিছু আছে। তো এত সোজা না, ইকুয়েশনটা এত সহজ না, জটিল। আর মিডল ইস্টে আশেপাশে কান্ট্রিগুলো যে এগেনস্টে চলে যাবে সরাসরি ইরানের, ওইভাবে মির্জাফরি যাতে করেছে 1-1.5 বছর আগে, এখন গেলে ইরান যদি একটা ঠাস করে মেরে দেয়, আশেপাশে দেশগুলা যেগুলা মুসলিম কান্ট্রি তার এগেনস্টে হয়তো গভর্নমেন্ট তাদের সাথে ইয়ে করে, বাট আশেপাশের মুসলিম দেশগুলোর জনগণ কিন্তু ইরানকে সাপোর্ট করে, জনগণ কিন্তু সাপোর্ট করে। তো বুঝতে হবে গভর্নমেন্টও কিন্তু ওই সমস্যায় আছে, এত ইজি না। আমরা বাইরে থেকে দূর থেকে যতটুকু দেখি না, ওখানে সমস্যায় আছে। তো খুব ইজিলি যে যাবে হেলিকপ্টার দিয়ে আর ওই খামেনিকে খুঁজে বের করে তুলে নিয়ে আসবে, এটা পারবে না, ডাইরেক্ট অ্যাটাকে পারবে না। হ্যাঁ, একটা যদি করে যে এখনো যদি কিছু মির্জাফর থাকে, তাহলে মির্জাফর দিয়ে ওখান থেকে হয়তো তাকে কিল করতে পারবে, বাট যাবে এবং তুলে নিয়ে আসবে, সরি, দে উইল ডু এ গ্রেটেস্ট ব্লান্ডার ইফ আমেরিকা ডাজ সো। এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি, দে উইল ডু এ গ্রেটেস্ট ব্লান্ডার। এটা কখনোই পারবে না, হাম্বি তাম্বি করবে, এটা পারবে না, এটা সম্ভব না। তার আগেই ওয়ার্ল্ড কমিউনিটি, মানে other 2-3 big countries like China, Russia, and Turkey, they will do their bit. এটা আমি বিশ্বাস করি, they will do their bit. They will not leave things like that. এটাই, জি, থ্যাংক ইউ।